يعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم. درود شریف اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় আছো গো দয়ার নবী ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া দেখা দিও দয়ার নবী একটিবার আসিয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد محبت بول لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ভক্তি করে বলেন, রহমত বর্ষণ হবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন একবার পড়লে 10টা রহমত পাওয়া যাবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার। সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা। ওয়াহিদ মানে এক, আশারা মানে 10। এবারে কাজ যদি কাজের মতো হয় তাহলে কিন্তু মালিক খুশি হবে। আপনারা যে কাজ করার জন্য লোক লেবার ধরেন, কাজ যদি উল্টো পাল্টা হয়, যিনি কাজ করাবার জন্য ডেকেছেন, কাজ করাবেন, বাড়িওয়ালা মালিক, কাজ যদি উঁচু নিচু হয়, টেরা বাঁকা হয়, মালিক খুশি না বেজার? তো আমাদের দরুদ, আমাদের নামাজ, আমাদের তেলাওয়াত যদি উঁচু নিচু হয়, মালিক রেগে যাবে। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল। সাল্লাল্লাহু কি সে? অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও ভুল। এই জন্য কাজ করছি নিজের জন্য, কিন্তু মালিক খুশি না। নামাজ পড়া কার কাজ? বান্দার না আল্লাহ? জায়গাটা বল, আল্লাহর না বান্দার কাজ? আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহর কেউ ধরবে? আল্লাহ কার জন্য নামাজ পড়ে? আল্লাহই আল্লাহ। নামাজ পড়া বান্দার কাজ। এবারে আমি কাজ করতে গিয়ে যদি ভুল করি, যে মালিক ডেকেছেন কাজ করার জন্য তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন গোলামদের 5 বার করে ডাকে। কবার ডাকে বাবু? 5 বার। এসো কাজ করবে। কার জন্য? নিজের জন্য। আমরা নামাজ পড়ি আমার নিজের জন্য। যদি কাজ না করি মালিক রেগে যাবে, তার কষ্ট হবে। খাবার কষ্ট, সবার কষ্ট, পড়ার কষ্ট। তো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি আমাদের কষ্ট হবে। মুকুর মারা কষ্ট, সাপে কামড়ানো কষ্ট, কবরের চাপের কষ্ট, জাহান্নামের আগুনের কষ্ট। আর যদি কাজ করি তো আল্লাহ পাক কবরে শান্তি দেবেন, হাসরে শান্তি দেবেন, মিজানে শান্তি দেবেন, ফুলসিরাত পার করে দেবেন, আল্লাহ দয়ার জান্নাত দেবেন। সেই জন্য কাজ যখন আমরা মসজিদে করতে যাই নিজের জন্য, নামাজ পড়তে যাই, এটা বান্দার কাজ। কাজ করতে গিয়ে আমরা 100-র ভিতরে 95টা মুসলমান ভুল করি। আমাদের ওযু ঠিক নেই, পাটি দাঁড়ানোর দোয়া ঠিক নেই, নিয়ত ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, সূরা ইখলাস ঠিক নেই, রুকু সিজদা ঠিক নেই। এতে মালিক কিন্তু খুশি না। সেজন্য আমরা নামাজ পড়ার পরও আমাদের আখলাকে ঠিক নেই, আদর্শ ঠিক নেই, নীতির ঠিক নেই, চরিত্র ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, বেচাকেনা ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, জমি জায়গা ঠিক নেই। লোক নামাজ পড়ে আসছে, এসব নামাজ শুয়ে শুয়ে বই দেখছে, মোবাইল। এরকম নামাজি আছে না? নাই। ও কিসের নামাজ? আল্লাহ বলতো নামাজ হয় না, লোকে খারাপ বলবো বলে তাই নামাজ পড়তে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নামাজ যদি হতো ও নোংরা ছবি দেখতো না। নামাজ যদি হতো নামাজ পড়ে মিথ্যা কথা বলতো না। নামাজ যদি হতো নামাজ পড়ে ওজনে কম দিত না। নামাজ যদি হতো মানুষের সঙ্গে 2 নম্বরই করতো না।
যে নামাজ হয় না, নামাজি লোকের দেখলে লোক পাগল হয়ে যাবে যে এত ভালো মানুষ, এত আল্লাহ এত বড় ইমানদার। সেই নীতি আমাদের ভিতরে নেই। শুধু নামাজ পড়লে হবে না, রাসূলকে ভালোবাসতে হবে। আমরা একটা জিনিস জেনে রেখেছি, নবীকে ভালোবাসলে সব পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার তরিকা আমাদের জানতে হবে। দুনিয়ার কোন মেয়ে ছেলের সঙ্গে কেউ যদি প্রেম করে, সে যদি লাইন ঠিক না জানে, প্রেম থাকবে না। আর সেই যার সঙ্গে প্রেম করবে সে বিরাট রেগে যাবে, যে ছেবলা। কি কায়দা? কায়দা হলো প্রেমটা বজায় রাখতে গেলে, প্রেম কড়া করতে গেলে আপনার মাঝে মাঝে তার কাছে ফোন করতে হবে। আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা তার সঙ্গে কথা বলতে হবে, যে তুই কেমন আছিস, তোর জন্য ঘুম হয় না, আমার খুব কষ্ট হয়, আমি তোর জন্য ঘুমাতে পারি না, তোর কি প্রয়োজন বল, মোবাইলে টাকা মেরে দেবো, একটা বড় মোবাইল কিনে দেবো, একটা সালোয়ার কিনে দেবো, নাকি একটা চুড়িদার কিনে দেবো। এগুলো বললে সে খুশি না বাজার? খুশি। আর যদি চিটিং বাজি প্রেম হয়, ভালোবাসে কিন্তু ফোন করে না, ভালোবাসে টাকা মেরে দিতে বললে দেয় না, ভালোবাসে মোবাইল কিনে দিতে বললে দেয় না, ভালোবাসে ফোন করতে বললে বলে সময় নাই, এ হলো চিটিং বাজি ভালোবাসা। এ ভালোবাসা টিকবে না। আবার মুখে মাখা কিনে দিতে হবে, মেয়েরা মুখে কত কি মাখে, সেইগুলো মেয়েদের কিনে দিতে হবে, তাহলে ভালোবাসা জমে যাবে, অনেক দিন টিকবে। আবু তালিব রাসূলের সঙ্গে ভালোবাসা কড়া করলো, কড়া জীবনের চেয়ে বেশি। নাকে নাকে খাওয়াতেন, এক বিছনায় বুকের ভিতরে করে রাখতেন। নিজের ছেলে হযরত আলীকে সাইডে সরিয়ে দিতেন। আমার ছোট ভাইয়ের বেটা মুহাম্মদ আমার কলিজার ভিতরে থাকবে। সেই লোকটা ভালোবেসে বেশে জাহান্নামে গেছে। ভালোবেসে বেশে কোথায় গেছে? আবু তালিব কোথায় গেল? জাহান্নামে। কারণ কি? ভালোবাসার লাইন জানতো না, শুধু ভালোবাসি বলতো কিন্তু কথা মানতো না। ভাইরা আমার, আপনার কলিজার টুকরা বেটা, আপনি জিজ্ঞাসা করবেন কচি, তুই আমার ভালোবাসিস? বলে হ্যাঁ। তাহলে একটু বাজার করে লিয়ায়, খাওয়া হবে না, সবজি নেই, তরকারি নেই। বলছে পারবো না। বলছে ভালোবাসিস? বলছে সে ভাষায় বলা যাবে না, তুমি আমার আব্বা, তুমি আমার পিতা, তুমি আমার বাপ। বলছে তাহলে পেটের যন্ত্রণা হচ্ছে, একটা ক্যাপসুল কিনে নিয়ে আয়। বলছে পারবো না। বলছে ভালোবাসিস? বলে হ্যাঁ। বলছে তাহলে বিছনাটা করে দে, আমি একটু শুই, আমার খুব যন্ত্রণা। বলছে আমি পারবো না। এই রকম লম্পটের হাতে পেলে ইট মারার ইচ্ছা হয় না? হয় না? যে তুই মানুষ না একটা কি জানোয়ার, তুই যে কথা মুখে বলিস সে কাজ করে দেখাস না। আল্লাহর নবী চাচা রাসূলকে ভালোবাসতেন, কিন্তু রাসূলুল্লাহর কথা মানতো না। আল্লাহ রাসূল বলতেন চাচা আমার ভালোবাসেন? বলে হ্যাঁ। কলেমা পড়ো? বলে না। আল্লাহকে মানো? বলে না। আমাকে মানো? বলে হবে না। কোরআন মানো? বলে মানি না। তবে তোর ভালোবাসি। ভালোবাসলে ফোন করতে হবে, তার স্মরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, মুখে মাখা কিনে দিতে হবে, সালোয়ার কিনে দিতে হবে, ওড়না কিনে দিতে হবে। যদি ভিডিও কলে ভালো ছবি না দেখা যায়, ঝপঝপ লাগে, 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ভালো মোবাইল কিনে দিতে হবে। তার সঙ্গে বলতে হবে সাবিনা, তোর কাঁচের মতো মুখ না দেখলে আমি বাঁচি না। 1.5 লাখ টাকার মোবাইল দিচ্ছে, ভিডিও কল করবি, ছবি কাঁচের মতো দেখতে চাই। আল্লাহ নবী বলেন যারা আমার সঙ্গে বিরাট সম্পর্ক রাখতে চায়, তারা আমার নীতি মেনে, আমার আদর্শ মেনে, আমার সুন্নতের উপরে চলে, আল্লাহর হুকুমের উপরে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার স্মরণে ঘন্টার পর ঘন্টা কাটাবে, জিকির করবে, দরুদ পড়বে। আমি নবী যেদিন ভিডিও কলে দেখা দেবো স্বপ্ন যোগে, ওর আর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ও ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাত। নবী ভিডিও কলে দেখা দিতে পারে না? পারে না?
সেই ভিডিও কল করার জন্য তিনের নিত্র 3 নম্বরের চোখটা পরিষ্কার করতে হবে। যতক্ষণ শুয়ে শুয়ে ওই মেয়েটার কাছে ফোন করি, তোর জন্য ঘুমাতে পারি না, দেখা করলে ভালো হতো, ইয়া রাসূলুল্লাহ দেখা দেন, ইয়া হাবিবাল্লাহ একটা বার আমার দেখা দেন, দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যতক্ষণ আপনি দরুদ পড়বেন, কিতাবে লেখা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বালিগড়ি মেটোপাড়া তার নাম আর তার বাপের নাম, মেটোপাড়া গ্রামের নাম লিখে আল্লাহ রাসূলের রওজা পাকে জমা দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিগড়ি ভারতবর্ষের জমিনে বালিগড়ি এলাকা মেটেপাড়া ভাঙার মুখ বলে একটা মোড়ে মাথা আছে, ওই জায়গা থেকে উমুকের বেটা অমুক তার বাড়ি ওই গ্রামে, তার নামে এই রাত 11টা বেজে গেছে, এখনো আপনার উপরে দরুদ পড়ছে। এই দরুদের নজরানা আপনার কাছে জমা দিয়ে গেলাম। আমার নবী যখন খুশি হয়ে যাবে, উম্মাদ রে তুই আমার দেশের জন্মগ্রহণ করলি না, আমার তুই চমড়ার চোখে কোনোদিন দেখলি না, আমার জামানায় তুই আসলি না, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে ফানা হয়ে আল্লাহর হুকুমের উপরে চলে আমার তরিকা মেনে আমার উপরে দরুদ পড়িস, আমি রাসূলুল্লাহ তোর স্বপ্ন যোগে দেখা দিলাম। একটা বাদ যদি রাসূলের সঙ্গে প্রেম করে বিশ্ব নবীর স্বপ্নে যোগে দেখতে পাই, আমার আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম করে দেয়। প্রেম যদি করতে হয়, এই দুনিয়ার নোংরা মেয়ে ছেলে ফুলের সঙ্গে প্রেম না করে ডাইরেক্ট রাসূলের সঙ্গে প্রেম জুড়ে দেন, দিলে কি হবে? আল্লাহ বলেন কোন নবী যেটা করতে পারে না, কোন পীর ওলিয়া উলিয়া যেটা করতে পারে না, কোন আলেম ওলামা যেটা করতে পারে না, আমি আল্লাহ সেটা পারি। আমার দোস্তর সঙ্গে যখন প্রেম করা করে রাতের পর রাত জাগবে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার বিগত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন, এই গুনাহ মাফ হয়ে গেলে আমরা খুশি না বেজার? খুশি, তা জোরে সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। তুমি ডাক্তার হও আর মাস্টার হও, আইপিএস হও আর জজ হও, কোটিপতি হও আর ভিখারি হও, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। গাড়িতে আর বাড়িতে, রাস্তায় আর বাজারে আর দোকানে, হাটে আর মাঠে, আমার আল্লাহ বলেন মালাকুল মউত যেদিন যাবে, আর পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মোস্তান, কোন ডাকাত, কোন চোর, কোন পকেটমার, কোন বন্ধু, কোন বান্ধব আর একটা মুহূর্ত বাঁচাতে পারবে না। এজন্য পৃথিবীর জমিনে টাকার বলে, বুদ্ধির বলে, ঔষধের বলে, ডিগ্রির বলে, বংশের বলে, লাঠির বলে, বম বন্দুকের বলে, একজন বেঁচে আছে এমন নজির দেখানো যাবে না। আজ না হয় কাল মৃত্যু বরণ করতেই হবে। তবে মালাকুল মউত প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, রেডি হও,
রেডি হও। এজন্য রাসূলুল্লাহ বলেন, তুমি যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, যখন খানা খাবে মনে করবে শেষ খাওয়া, যখন বিছনায় শয়ন করবে মনে করবে শেষ শোয়া, যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া। কারণ কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা থাকলে একটা বিশ্বাস হতো যে এখন বয়স 45 আর 40 লোক গ্যারান্টি, 40 সেকেন্ডের গ্যারান্টি নাই। এই জন্য যে যত বাহাদুরি করুক, যে যত ধনী হোক, যে যত সম্মানীয় ব্যক্তি হোক, যে যত আলেম হোক, ওলামা হোক, মুফতি মুহাদ্দিস হোক, মরণের দিন তারিখ কারণ দেওয়া নাই। অমুক দিন মরবে, এ অমুক দিন মরবে, ও অমুক দিন মরবে। সেজন্য মৃত্যু আমাদের হবেই হবে, আজ না হয় দুদিন পরে। রেডি হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আরো একটা কথা বলি, আপনারা ধরুন এই মেটোপাড়ার মুসলমানেরা, এদের ভিতরে এমন ধনী লোক আছে কাল সকালবেলা যদি মনে করে আমি দুবাই যাব বা আরবে যাব, মদিনায় যাব, যাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। পাসপোর্ট আছে, ভিসা করবে 500 টাকা 25,000 টাকা, প্লেনের টিকিট 10,000, 40,000, চালাও। পুঁজি আছে, দিয়ে দেবো, চলে যাব। কিন্তু যার পুঁজি নেই সে এখান থেকে এয়ারপোর্টে যদি যাওয়ার জন্য একটা টোটো গাড়ি বা 4 চাকায় যায়, সেখানে পয়সা না দিতে পারলে মার হবে না হবে না? মারবে। এরপরে এয়ারপোর্টে গিয়েছে, না পাসপোর্ট না ভিসা না কিছু, শুধু বলছে আরবে যাবো। তোর মাল কই? বলছে নাই। পুঁজি কই? বলছে নাই। ওখানেও মাছ চলবে, জেল খাটতে হবে, চামড়া ফাটিয়ে দেবে। তাহলে পুঁজি যদি না থাকে, এখান থেকে যদি এয়ারপোর্ট পর্যন্ত না যাওয়া যায়, ওখান থেকে যদি বোম্বাই না যাওয়া যায়, বোম্বাই থেকে জেদ্দায় না যাওয়া যায় বিনা পুঁজিতে, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আপনার পুঁজি যদি না থাকে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে মাল বার কর, বলবে নাই। ওখানে মুকুর হবে, সাপে দংশন করবে, কবরের মাটি চাপ দেবে, পুঁজি নাই বলে। হাসরের মাঠে মাথার ঘি গুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গুলো গলে গলে পড়বে, আবার মিজানের পাল্লায় তুলবে, সেখানে শাস্তি হবে। ওখান থেকে বিরাট লম্বা রাস্তা ফুলসিরাত, বোম্বাই টু জেদ্দা, সেখানে পার হতে হবে 30,000 বছরের রাস্তা। পুঁজি নাই, পড়ে গেল। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ায় যেরকম পুঁজি থাকলে একেবারে খুব সহজে মক্কা মদিনায় চলে যাওয়া যায়, আর কবরে আপনার প্রথম ঘাটি পুঁজি যদি নিয়ে যান, খুব সহজে শান্তির সঙ্গে কবর বেহেশতের বাগান হবে। আপনার পাসপোর্ট থাকলে, ভিসা থাকলে, টাকা থাকলে, এয়ারপোর্টে গেলে আপনার নাস্তার ব্যবস্থা হবে, প্লেনে উঠলে নাস্তা দেবে। আর যদি পাসপোর্ট না থাকে, পুঁজি না থাকে, জোর জবরদস্তি করে যাওয়ার চেষ্টা করলে চামড়া গুঁড়ো হয়ে যাবে। এই জন্য অনেক লম্বা সফর আমাদের সামনে, কবর থেকে নিয়ে জান্নাত। এই সফরের সঙ্গে আপনার পুঁজি রাখতে হবে। পুঁজি কি নামাজ, পুঁজি কি টুপি, পুঁজি দাড়ি, পুঁজি কলমা, পুঁজি দরুদ, পুঁজি তেলাওয়াত, পুঁজি তাহাজ্জুদ, পুঁজি ইশরাক, পুঁজি আবাবিল, পুঁজি সালাতুত তাসবিহ। এরা যদি আপনার সঙ্গে না থাকে, এদেরকে যদি না রাখেন, তাহলে ছাল চামড়া গুঁড়ো হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কেউ আপনার ঠেকাবে না, না বাপ ঠেকাবে, না মা ঠেকাবে, না ভাই আপনার আটকাবে না। কেউ পরিচয় দেবে, পরিচয় দেবে আপনার রোজা, নামাজ, তেলাওয়াত। এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। সেজন্য দুটো পায়ে ধরে বলছি বাবু, টাকা আছে, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। এই টাকা একটা কবরে যাবে না। আপনার জামা খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আন্ডার প্যান্ট যদি কেউ পরে, আন্ডার প্যান্ট খুলে নেবে, চাইয়া যদি কেউ পরে, চাইয়াও খুলে নেবে, ঘড়ি খুলে নেবে, আংটি খুলে নেবে। আর
মার্বেল দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, পাথরের বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়ির দরজা নাই, ওই বাড়ি মার্বেল নাই, এসি নাই, সিলিং নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। ও মুসলমানেরা, এখনো সময় আছে, সোজা হয়ে যান। কত বাহাদুরি করবেন, ভাঙবে গেলে কাত হয়ে গেল, স্ট্রোক হয়ে গেলে লাইন ক্লিয়ার হয়ে গেল। ও কলিজার টুকরা না, যে কোনো ওসিলায় মৃত্যু বরণ করতে হবে, আজ না হয় দুদিন পরে। ভালো হয়ে যান, আমার বাপ বলেছি, আমার 1.5 কোটি টাকা দিয়ে যদি আনেন, আমি একজনের পরিবর্তন করতে পারবো না। এছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, সবার যদি আনেন, সবাই এই রকম কথা বলবে। ভালো হয়ে যাও, নামাজ পড়ো, হালাল খানা খাও, উল্টো পাল্টা চলো না। আমাদের পরিবর্তন হতে হবে, পৃথিবীর কোন আলেম পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলি, যা হয়ে গেছে গেছে। আল্লাহর অনেক দয়া, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, শুধু ক্ষমা করে দেব বলে, ক্ষমা করে দেব বলে বাঁচিয়ে। যারা বেঁচে থাকে, যদি কোনোদিন আমার কাছে এসে অন্যায় স্বীকার করে আর করবো না বলে, তো আমি আল্লাহ ওদের কুদরতি করে তুলে নেব। জায়গাটা বলে আল্লাহ তুলে। কত জন জন ছেলে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে বাইকে, দেখে অবাক হয়ে যায়। এই কি হলো রে? বলছে হুজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। গিয়ে দেখছি মাথার খুলিলেই মাথার উপর 10 টাকা চলে গেছে, মাথা দেখা যায় না, শুধু বডি, শুধু লাফাচ্ছে বডি। কার মায়ের সন্তান, কোথায় যাচ্ছিল? গ্রামে খবর নিয়ে দেখা গেল মুসলমানের বেটা, জীবনে এক ওয়াক্ত নামাজ ছিল না, জুমার নামাজে যেত না, বাপের টাকা আছে বলে শুধু উঠতো। এইবারে তোমার কোন বাপ থেকে হবে? কবরে তুমি যত চেল্লাও আর কেউ শুনতে পাবে না, তবে জানোয়ারে শুনতে পায়, গরু শুনতে পায়, ছাগলে শুনতে পায়। তাই কিছু কবরস্থানে লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, অনেক সময় গরু ছাগল কবরস্থানে ঢুকে ডেকে দৌড় মারে, চিল্লে চিল্লে দৌড় মারে। এত শাস্তি, এত আগুন জ্বলে, এত জোর মুকুর মারা হয়, দুটো ফেরেশতা ওইভাবে টানা মুকুর মারে। 99টা সাপ, একটা সাপের চোবল যদি পৃথিবীর জমিনে মারত, কিয়ামত পর্যন্ত সবুজ জাতীয় কোনো ঘাস গাছপালা জন্ম নিত। বিশ্বাস করুন, সেই দিন আমাদের সামনে। আগে খুব ক্ষমতা ছিল, আর ক্ষমতা নেই। আগে 1 বস্তা চাল মাথায় করে নিতাম, আজ 10 কেজি চাল আর পারি না। আগে অনেক কিছু জেনে আসতো, এখন জেন ঠিক নাই। আগে দাড়ি কাঁচা ছিল, এখন দাড়ি পেকে গেছে। একটু ভাবেন, ভাবেন, ভাবেন। খুব ভালো ঘটনা বলবো, শুনে নারে তাকবীর, আল্লাহু আকবার বলবেন। কিছু হবে না যদি আমল না করেন। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ 4 জন সাহাবী সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। ভাই রাগ হচ্ছে না খুব খুশি হচ্ছে? সালামের উত্তর না দিলে রাগ হয় না খুশি? রাগ হয়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার সালাম দেওয়ার সময় বাইরে আসলেন, সালামের জবাব দিলেন। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, একটা কথা শুনে রেখে দাও, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, তুমি ভালো করে জানো আল্লাহ তার জান্নাতে দেবে না। আমি
প্রথম সালাম দিলাম উত্তর দিলে না কেন? দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর দিলে না কেন? তৃতীয়বার সালামে উত্তর দিলে ব্যাপার কি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আপনি যখন আমার দরজায় সালাম দিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা, আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজ আদায় করছে। ও মেটো পাড়ার মায়েরা, বোনেরা, ভাবিরা, তোমাদের তো শাড়ি 10টা 15টা করে নাকি বাড়তি বললাম, এক একটা ভাবির 10-12টা শাড়ি আছে না নাই? কেউ হ্যাঁ না বলেন, আমি কি মিথ্যা কথা বলছি? একটা একটা ভাবির আপনারা আপনার বাড়ি গিয়ে গুনবেন, অনেক স্বামী জানে না, বিশ্বাস করুন, তার স্ত্রীর কটা শাড়ি, নিজের লুঙ্গি কটা জানে না, ভুলে গেল। ভাইজান আমার, আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো নামাজে, আমি কি করে আপনার সালাম দিয়ে উত্তর দিয়ে আপনার কাছে যেতে পারি? আমার স্ত্রীকে আমি ডাকতে পারি না, কারণ আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথা বলছে। কার সাথে কথা বলছে? আল্লাহর সাথে কথা বলতে জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর সঙ্গে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ডাকতে পারি না। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়, রাসূলের কান্না দেখে সাহাবারা কাঁদে। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল, দ্বিতীয়বার সালামের সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড় দিয়ে গর্তের ভিতরে ঢুকে কাপড়খানা খুলে আমার দেওয়ার সঙ্গে সঙ্গে কোন রকমে জড়িয়ে আপনার সামনে হাজির হয়েছি, এজন্য করে আমি আপনার সামনে আসতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা দিন।